আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া শেষ মত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো কিন্তু আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো অনেকদিন ধরেই ভাবছিলাম আর কি গরুর কালাভুনা মানে রান্না করব, তো রান্না করা আর হয়নি। তো আজকে ভাবলাম যে রান্নাটা করেই ফেলি, তো সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ প্যাকেট আর কি রেডি যে মশলাটা ওইটা দিয়ে আর কি রান্নাটা সারবো আজকে। তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে সয়া সস, টমেটো সস আর সরিষার তেল, আদা রসুন বাটা। এটা হয়তো বা অনেকে দেয়, স্কিপ করে যায়, আবার অনেকে দেয়ও না। তো আপনারা হয়তো বা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি কিন্তু দিয়েছি পরিমাণ মতো। তো এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ সরিষা তেলেই রান্নাটা সারতে হবে, যেহেতু এটা আপনি যদি অথেন্টিক কোনো কালাভুনা খেতে চান বা কালার আনতে চান অবশ্যই আপনাকে সরিষা তেলটাই ইউজ করতে হবে। তো আমি ট্রাই করেছি আর কি সম্পূর্ণ সরিষা তেলেই রান্নাটা সারার। তো এখানে কিন্তু এই যে আমি ম্যারিনেট করা মাংসটা এখন বসিয়ে দিয়েছি। তো দেখেন আমার মাংস থেকেই কিন্তু পানি চলে আসছে। তো এই পানিটা থেকে আমি ভালো করে এই মাংসটা কষানো বা সিদ্ধ করে নিব। যদি পরবর্তীতে আমার কোনো পানির প্রয়োজন হয় তাহলে আমি গরম পানিটাই অ্যাড করব। তো দেখেন আস্তে আস্তে কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আসছে। তো এটা কিন্তু এখনই হয়ে যায়নি, এটা আরও ভালো করে কষাতে হবে। তো এই যে দেখেন কষাতে কষাতে কিন্তু এই যে নাড়াচাড়া দিতে দিতে আমার এটা কালার কিন্তু একদমই চলে আসছে, কালো বোনার যে একটা কালার। তো এটা কিন্তু এখনই রেডি হয়ে যায়নি, আরও উপকরণ বাকি আছে। তো এখানে এই যে ছোট যেই প্যাকেটে কিন্তু দুইটা মশলা থাকে, একটা ছোট একটা বড়। তো ছোট মশলাটা এখন আমি দিয়ে দিয়েছি, এটা নামানোর আগেই দিতে হয়। তো এখানে পরে আমি বাগার দিয়ে দিব। তো সরিষার তেলেই কিন্তু আমি বাগারটা দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে মরিচ, তারপরে একটু পরে আমি আদা কুচি দিয়ে দিব একটু ব্রাউন হয়ে আসলে। তো এটা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা সেরে নিব। তো এই তো বাগার দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে আমি পরে উঠিয়ে নিব। তো এর ভিতরে কিন্তু আমি আবার কিউব করে কাটা কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, তাহলে আর কি খেতে বেশি ভালো লাগবে। যখন পেঁয়াজটা মুখে পড়বে খেতে দারুণ লাগবে। তো এই তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই যে কিছুক্ষণ আর কি, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কালাভুনা রান্নাটা কেমন হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম রান্না করলাম। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।